সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি ওয়্যারলেস গেট এলাকায়। ওই যে দূরে দেখা যাচ্ছে মানিকগঞ্জের ওয়্যারলেস গেট, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই হচ্ছে ওয়্যারলেস গেট, আর তার থেকে একটু আগাইলেই হইতেছে মানিকগঞ্জের কাঁচা বাজার। তো আজকে মূলত মানিকগঞ্জ এখানে যে মাছের বাজারটা আছে ওইটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এখানে কী ধরনের মাছ পাওয়া যায় এবং কিছু মাছ হয়তো কিনবো। তো আমরা ইতিমধ্যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের যে কাঁচা বাজার এবং বড় মাছের বাজার সেখানে চলে আসছি। ওই যে সামনে হচ্ছে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, আর এটার অপোজিটেই হচ্ছে কারিগরি স্কুল এবং পাশেই হতেছে 250 শয্যা বিশিষ্ট মানিকগঞ্জের সদর হাসপাতাল। এই কবুতরের বাচ্চা কিনবা নাকি? এই কান্ট্রি থেকে আমি এর আগে কোয়েল পাখি কিনছিলাম। তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের যে বাজার সেখানে এসে দেখতেছি কারেন্ট নাই সকাল থেকেই। তো তারপরেও দেখি অন্ধকারের মধ্যে কতটুকু ভিডিও ক্যাপচার করা যায়, তো আপনাদেরকে একটু দেখাই। এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে সবচেয়ে বড় কাঁচা বাজার। অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, তবে সমস্যা একটাই, দাম একটু বেশি। আজকে কত করে দিতেছে রুই? 350, 60। আর এই যে কাতল? এই দাদা কো পাঙ্গাস কত করে লাগাইছে আজকে? 180। হ্যাঁ, নিতে হবে এটা, এই 80 দেখে আসি। অন্ধকারের মধ্যে ভিডিও করে দিই। হ্যালো ভাই, রাস্তা আজকে মনে হয় কারেন্ট আসবো না, না লাইন মনে হয় বিল বাকি রাখি পড়ছে মনে হয়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মাছের বাজারে ইলেকট্রিসিটি নাই। চিংড়ি কত করে বেচতেছেন আজকে ছোটটা? সবগুলো 400। আর বাইলে? অন্ধকার। দাদা কই গেছিলেন? আপনার খুঁজে পাইতেছি না, তাই না? আজকে তো দেখতেছি অনেক বড় বড় সাইজের পাঙ্গাস। কত করে লাগাইছেন আজকে? 170। তাইলে বাসায় এমনি মাছ আছে, পাঙ্গাস মাছটাই দরকার, মেয়েরা পছন্দ করে, কাটা নাই, ছোটগুলো মানে পছন্দ। দেন তো 2 কেজির মধ্যে একটা দেন। এইখান থেকে ওয়্যারলেস গেটটা অনেক ভালো দেখা যাইতেছে, আর পাশেই হইতেছে মানিকগঞ্জের যেটা মডেল মসজিদ, এটা হলো জেলা শহরে যেটা হইতেছে সেটা। পাশে দোকানিরা ফল বিক্রি করতেছে। তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সবেদ টাওয়ারের নিচে। একটা চমৎকার একটা মার্কেট, তবে মার্কেটটা এখনও রানিং হয় নাই। এখানে নিচতলায় 2-একটা কম্পিউটারের দোকান প্লাস গার্মেন্টসের দোকান আছে। আর পাশাপাশি হচ্ছে এই পাশটাতে এই যে সিঙ্গাপুর হাবা স্টাইল স্ট্রিট ফুড, এখানে বিভিন্ন রকম স্ট্রিট ফুড বিক্রি হয়। তবে সন্ধ্যার পরে কিন্তু বাস স্ট্যান্ডে অনেক ধরনের স্ট্রিট ফুড বিক্রি হয়, যেটা একদিন খাওয়ার জন্য আসবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
তো আজকে মূলত যেটা উদ্দেশ্য ছিল বাস স্ট্যান্ডে কাঁচা বাজার দেখানো এবং মাছের বাজারটা দেখানো। তো ইলেকট্রিসিটি ছিল না, তারপরেও যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।